লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু, আল্লাহ অপছন্দনীয় গালমন্দ উচ্চ আওয়াজে কথা, এটা আল্লাহর অপছন্দনীয়। কিন্তু ইল্লা মান যুলিম, যার উপর অন্যায় করা হয়েছে, যার উপর অত্যাচার করা হয়েছে, সে এই কথা বলতে পারবে, সে উচ্চ আওয়াজে তার বিরুদ্ধে কথা বলতে পারবে, মামলা দায়ের করতে পারবে। ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। মাঝখান শেষে দিয়ে আরেকটা কথা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ সবচেয়ে বড় শুননেওয়ালা আর জাননেওয়ালা। এই কথাটা আল্লাহ কাকে বলছেন, কেন বলছেন, বুঝতে হলে আমাদেরকে সামনের আলোচনায় যাইতে হবে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জুলুম যার উপর করা হয়েছে সে তার বিচার চাইতে গায়া। যেমন আপনি আমাকে মারছেন, আমি আপনার সাথে লড়তে পারি না, আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করতে পারি, এটার অধিকার আল্লাহ আমাকে দিয়েছে। আপনি আমার উপর জুলুম করেছেন, জুলুমের বিচার চাওয়ার অধিকার আল্লাহ আমাকে দিয়েছে। ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে নিজে অন্যায় করে, অন্যায় করার পরে যখন তার বিরুদ্ধে বিচার চাওয়া হয় তখন সে বলে, কার বিরুদ্ধে মামলা দিছ, কার বিরুদ্ধে বিচার দিছ, আমাকে চিনো, 13 খুনের আসামি আমি, তোরে খুন করে 14 নম্বর পুরামো, চিনো আমাকে, আমি অমুক দলের নেতা, চিনো আমাকে, আমি রানিং সভাপতি, চিনো আমাকে, আমি অমুক 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 বলে রব্বে কারীম বলেন, তুই কে? ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আমি সবচেয়ে বড় ভালো করে জানি আর বুঝি তুই কে। তুই যখন একজনকে বলবা যে আমাকে চিনো কিনা, এর আগে তুমি তোমাকে প্রশ্ন করো, তুমিও আমি রবকে চিনো কিনা। তুমি মানুষকে থ্রেট দাও, আমাকে চিনো কিনা, আমি রব তোমাকে থ্রেট দিই, তুমি আমাকে চিনো কিনা। জোরে কোন কথা ঠিক কিনা? আরেকজনকে থ্রেট দেওয়ার আগে এটাই সব করা দরকার, সবার আগে সবার বড় একজন, তিনি কে? আল্লাহ বলছে। মুহাদ্দিসিন কিরাম লেখেন, মুফাসসিরিন কিরাম লেখেন, মদিনার মধ্যে একজন মানুষ মুসাফির হয়েছে। আগে আমাদের গ্রাম অঞ্চলেও ছিল, শহর অঞ্চলে বেশি ছিল, গ্রাম অঞ্চলে কম ছিল। বাড়ির দরজায় ছোট্ট একটা ঘর থাকতো, এটারে কাছারি ঘর কইতো। কি ঘর কইতো? কি ঘর? এই ঘরে বাড়ির কাজকর্ম যারা করে, বছর ঠিয়া কিছু কাজের লোক ছিল, এরা থাকতো। অথবা কোন ফতিক মুসাফির রাত্রি জাগরণের তার কোনো ব্যবস্থা নাই, আরে এখন নামিয়া 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, 3 স্টার হোটেল, এরপরে এই হোটেল সেই হোটেল, আবাসিক হোটেল, অনাবাসিক হোটেল। এখন তো আবাসিক হোটেল মানে যৌন ব্যবসা। জোরে কোন ঠিক কিনা? সবগুলো আবাসিক হোটেল এখন এক একটা পতিতালয়ের আড্ডাখানা হয়েছে। আমরা চাক্ষুষ্মান পেপার পত্রিকায়, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় আমরা দেখতেছি। আল্লাহ এই গজব থেকে আমাদের এই জাতিকে আল্লাহ হেফাজত করেন, বলে কোন আমিন। এটার অপরাধ, এটার দায় মা বাবারা কোনো প্রকারে এড়াইতে পারি না। আমি আমার সন্তানের অপরাধ করা কোনো প্রকারে এড়াইতে পারি না। আমার মেয়ে স্কুল কলেজে পড়ে, আকসার পেপার পত্রিকায় যেগুলো আসে, স্কুল কলেজে ওই যে বোর্ডিং আবাসিক হোটেলে, পতিতালয়ে স্কুল কলেজের মেয়েরা বেশি, কারণ বয়স হয়ে গেছে 22, 23, 25 বছর, মা বাবা এখনো বিয়ে দেয় না, তার তো যৌন চাহিদা আছে। ছেলের বয়স হয়ে গেছে 20 বছর, 25 বছর, মা বাবা এখনো বিয়ে করায় না, কারণ সে এখনো এস্টাবলিশ হতে পারে নাই, সে এখনো চাকরি বাকরি করতে পারে নাই, সে এখনো আত্মনির্ভরশীল হতে পারে নাই, এজন্য বিয়ে শাদীর ব্যবস্থা করে না। এজন্য মেয়েও পতিতালয়ে যায়, ছেলেও পতিতালয়ে যায়। গুনাহ যে ওরা করে, হাদিসের মধ্যে আইছে, ওরা যদি যথা সময়ে বিবাহের উপযুক্ত হওয়ার পরে মা বাবা যদি বিবাহের ব্যবস্থা না করে, পরবর্তী যত গুনাহ করে সব গুনাহ বাবার উপরেই বর্তায়। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার সিদ্ধান্ত আপনার, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো মদিনার মধ্যে এক মেহমান আসছে, আসার পরে উনাকে ঠিক মতো মেহমানদারি করানো হয় নাই। এবার উনি রাতের বেলা আয়াতের শানে নুজুল বলতেছে, আমি আপনারা কি সকালবেলা উনি ফজর নামাজ পড়ে ঘুম থেকে উঠে মানুষের কাছে বলে বলে বেড়াইতেছে, আমি অমুকের বাড়িতে মেহমান হয়েছি,
করেছে, সে আমার মেহমানদারি করে নাই, আমি অমুকের বাড়িতে মেহমান হয়েছি, সে ঠিক মতো আমার খোঁজ খবর নেই নাই, তখন ওই লোকটা চেতে গেছে। বলে চেতে লাভ কি? আল্লাহ কোরআন আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। যার উপর অন্যায় করা হয় আল্লাহ অভিযোগ পছন্দ করেন না, আল্লাহ গালমন্দ কারো বিরুদ্ধে অভিযোগ দেওয়া পছন্দ করেন না, একে অপরের গীবত করা এটা আল্লাহ পছন্দ করেন না। কিন্তু যখন কোন মানুষ তার উপর জুলুম করা হয়, যখন তার উপর অন্যায় অবিচার করা হয়, তখন সে বলার অধিকার রাখে ইল্লা মান যুলিম, যার উপর অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়, সে এই কথা বলার অধিকার রাখে। আবু দাউদ শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের মধ্যে একজন চোর ঢুকেছে, ওনার নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চোরকে গালমন্দ করতেছেন, বকাঝকা করতেছেন। বকাঝকা মানে গালমন্দ মানে আমগো দেশের মতো গালমন্দ নয়, তোর মারে তোর আব্বারে। আমগো দেশের গালমন্দ হইলে এইটা, আমরা গ্রাম অঞ্চলের মানুষগুলো এই গালমন্দর মধ্যে পিএইচডি অর্জন করছি, ঠিক কি না? পিএইচডি অর্জন করছি আলহামদুলিল্লাহ। আমরা এমন পারি আমগর থেকে শিখতে শিখতে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারাও মাশাআল্লাহ খুব চমৎকার করে পারে, যেরকম, ঠিক কি না? এই জন্য মা বাবা সতর্ক হওয়া দরকার। নিজের সন্তানকে ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, ভবিষ্যতে এই সমস্ত দুশ্চরিত্র থেকে হেফাজত করার জন্য নিজেকেই সচেতন হওয়া দরকার। আল্লাহ সচেতন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আসেন আমি মূল আলোচনায় যাচ্ছি। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বকাঝকা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, ও আয়েশা কি করতেছো? আরে তুমি তাকে বকাঝকা করা মানে তো তোমার নেকগুলো তার গায়ে চলে যাইতেছে, বকাঝকা করা মানে তার গুনাহগুলো মাফ হয়ে যাইতেছে। সুতরাং না, এটা করিও না, বরং এটা করো কি, আল্লাহুম্মা আইন্নি আলাইহি ওয়াস্তাখরিজ হাক্কি মিনহু, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি তার থেকে আমারে বাঁচাও এবং তার থেকে আমার হক বুঝাইয়া দাও, এবং আমার হক তার থেকে তুমি বুঝাইয়া দাও। এভাবে রবের দরবারে দোয়া করো। চুরি হয়ে গেছে, চোরের মা বাপ 14 গোষ্ঠী ধরে গালাগালি করিও না, বরং রবের দরবারে বলো, ও আল্লাহ আমার এই বিপদে পড়েছি, বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমাকে উত্তম প্রতিদান দান করো। বলে তোমরা যখন কেউ বিপদে পড়ো তখন হাদিসের মধ্যে আসছে, বলো আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খায়রাম মিনহু, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খায়রাম মিনহা, আল্লাহ আমাকে এই বালা মুসিবত থেকে আপনি বাঁচান, এর উত্তম প্রতিদান আল্লাহ আমাকে দান করেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী আবু সালামা মারা গেছে, মারা যাওয়ার পরে উনি কান্নাকারি করতেছে। রাসূল যা বলতেছেন, উম্মে সালামা আরে কান্না বন্ধ করো, এই দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খায়রাম মিনহু, আল্লাহ গো আমার এই মুসিবতের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আমারে এটা চাইতে উত্তম প্রতিদান দান করো। উম্মে সালামা কয়, ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি? আরে আমার স্বামী আবু সালামার মতো স্বামী তো হইতে পারে না, আবু সালামার মতো এমন সচ্চরিত্র, এমন স্ত্রীর প্রতি আদর, দয়ালু, ভালোবাসা এবং কেয়ারফুল স্বামী তো হতেই পারে না। আপনি কি বলেন আমি আবু সালামার চাইতে উত্তম জিনিস রবের কাছে চাবো? রাসূল বলেন, আরে দোয়া করতে থাকো না, রব তো দিতেও পারেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী শিখায়া দিয়েছেন, এজন্য দোয়াটা করতেছি। লেকিন আমার দিলের মধ্যে বারবার বলছে, আরে আবু সালামার চাইতে তো ভালো কোনো স্বামী হতে পারে না। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লিখছে, আম্মা জান উম্মে সালামা বলেন, দোয়া তো রাসূল শিখায়া দিয়েছেন, করতেছি। হঠাৎ করে দেখি একদিন নবীজি আয়েশা আমারে বিবাহের প্রস্তাব দিয়েছে। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে বিবাহ সম্পন্ন হয়েছে। এবার নবীজি জিজ্ঞাসা করে, উম্মে সালামা আবু সালামার চাইতে কি তোমার বর্তমান স্বামী আরো উন্নত কিনা? উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় আবু সালামা, কোথায় আপনি, আকাশ জমিন পার্থক্য। রাসূল বলেন, হ্যাঁ এজন্যই দোয়া করো, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খায়রাম মিনহু। যখন বান্দা কোনো বিপদে পড়ে দোয়া করে, আল্লাহ আমার এই বিপদ থেকে হেফাজত করেন, উত্তম প্রতিদান দান করেন। আমার দৃষ্টিতে এটা উত্তম, রবের দৃষ্টিতে আরো উত্তম আছে না নাই? এই জন্য আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহু আকবার। নওজোয়ান যুবক ভাইয়েরা, আমিননগর এলাকার মুসলমান, ও আমার মুসলমান ভাই,
দিলের কান দিয়ে শুনো রে নওজোয়ান, আল্লাহ জানে দেয় লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে অপরাধ বলা, উচ্চ আওয়াজে অভিযোগ করা, উচ্চ আওয়াজে গালমন্দ করা, এটা আল্লাহ পছন্দ করেন না। কিন্তু যার উপর জুলুম করা হয়েছে সে যদি বলে আল্লাহ এটা পছন্দ করেন। ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি সবচেয়ে বড় শুননেওয়ালা জাননেওয়ালা। এই আয়াতের আরেকটা শান নুজুল লেখে আবু বকর সিদ্দিক আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে কথা। আবু বকর সিদ্দিককে এক ইহুদি গালমন্দ করতেছে, আবু বকর সিদ্দিককে এক ইহুদি বকাঝকা করতেছে। আবু বকর দীর্ঘ সময় চুপ করে শুনে আছে। ও নওজোয়ান যুবক ভাই, আমিননগর এলাকার মুসলমানরা দিলের কান দিয়া শুনো রে ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি যখন গালমন্দ করে বকাঝকা করে, আবু বকর শুধু শুনে যায়, কোনো জবাব দেয় না। হঠাৎ করে দীর্ঘ সময় শুনতে শুনতে আবু বকরের মানুষ তো একটু রক্ত গরম হয়ে গেছে। এবার আবু বকর জবাব দেওয়া শুরু করছে। আবু বকর যখন জবাব দেয়, রাহমাতাল লিল আলামিন পাশে বাঁচা ছিলেন। আবু বকর যখন জবাব দেওয়া শুরু করছে, নবীজি কাছ থেকে ওইটা সামনে চলে যায়। আবু বকর ডাক দেয়, এতক্ষণ পর্যন্ত ইহুদি আমার গালমন্দ করে, আপনি এখান থেকে উঠেন না, আপনি বাধাও দেন না, কিন্তু যখন আমি প্রতি উত্তর দিতে গেলাম আপনি এখন ওইটা চইলা যান, কারণ কি? আল্লাহ রাসূল ডাক দেয়, আবু বকর যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলা, উত্তর দাও নাই, তোমার পক্ষ থেকে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দিছে রে, ওই ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দেয়। সুবহানাল্লাহ। আগামীকাল কইন একটু জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি যখন জবাব দেওয়া শুরু করছো তখন সাথে সাথে আল্লাহর ফেরেশতা চলে গেছে, ওই জায়গায় একটা শয়তান এসে বসে গেছে। আবু বকর শয়তান যেখানে আসে সেখানে আমি থাকতে পারি না, এই জন্য আমি উঠে গেছি। আল্লাহ বলেন ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। ও বান্দারা, আমি সবচেয়ে বড় শুননেওয়ালা জাননেওয়ালা। তোমার উপর যদি কেউ জুলুম করে, তোমার উপর যদি কেউ অত্যাচার করে, তুমি যদি সবর করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। তুমি যদি একটু সবর করতে পারো, রব্বে কারীম বলেন আমি তো দেখি, আমি তো দেখি। ও নওজোয়ান যুবক ভাইরা, জালেম মাজলুম দুইজন ব্যক্তি আছে। একজন জুলুম করে তারে কয় জালেম, যার উপর জুলুম করা হয় তারে বলে মাজলুম। জালেম জুলুম এটা সব লাইনে হয়। ইমাম হয়তো মুয়াজ্জিনের উপর জুলুম করে, মুয়াজ্জিন হয়তো ইমামের উপর জুলুম করে, সভাপতি প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর জুলুম করে, হয় শিক্ষকরা ছাত্রের উপর জুলুম করে, না হয় ছাত্র শিক্ষকের উপর জুলুম করে, নেতা তার কর্মীর উপর জুলুম করে, কর্মী তার নেতার উপরে জুলুম করে, স্বামী তার স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রী তার স্বামীর উপরে জুলুম করে, ভাই তার বোনের হক দেয় না জুলুম করে, বোন তার ভাইয়ের হক দেয় না জুলুম করে। রব্বে কারীম কাকে বললেন আমি শুনি আর দেখি। ওয়া কানাল্লাহু সামিআন আলিমা, আল্লাহ কাকে বললেন আমি সব শুনি আর জানি। আল্লাহু আকবার। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে বলে আল্লাহ জালেমকে বলছেন, জালেমকে, ও জালেম ওই তো মাজলুম, যাকে তুই মারছ সে গরিব, বিচার দায়ের করলে আদালতে তার মামলা টিকে না, কারো কাছে বিচার দিলে তুই সমাজের একজন নেতা, তোর বিচারে কেউ করে না। লেকিন ওয়া কানাল্লাহু সামিআন আলিমা, আমি তো জানি, আমি তো সব জানি। এই লোকটা তোর বিরুদ্ধে বিচার না দিলেও আমি তো দেখছি, এই লোকটা তোর বিরুদ্ধে মামলা না দিলেও আমি তো দেখছি, এই লোকটা তোর বিরুদ্ধে বিচার না পাইলেও আমি তো দেখছি। রব্বে কারীম জালেমকে বলছেন, ও জালেম তুই যত বড় জালেম হও, তুই যদি ওরে থ্রেট দাও আমি কে চিনো কিনা, তো তুমি স্পষ্ট শুনে নাও আমি রবকে তুমি চিনো কিনা। কাউকে থ্রেট দেওয়ার আগে একবার বুঝো আমি রবকে। এজন্য রব্বে কারীম বলেন ওয়া কানাল্লাহু সামিআন আলিমা, আমি সবচেয়ে বড় শুননেওয়ালা জাননেওয়ালা। এক নম্বর রব্বে কারীম জালেমকে বলছেন, জালেমকে বলছেন। দুই নম্বর রব্বে কারীম মাজলুমকেও বলছেন ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। রব্বে কারীম মাজলুমকেও বলছেন, ও মাজলুম তোমার উপর অন্যায়
করছে বুঝি, বিচার দিছ বুঝি, বিচার পাও নাও বুঝি, তো কি হইছে? ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আমি না শুননেওয়ালা, আমি না জাননেওয়ালা, আমি তো দেখছি দুনিয়ায় বিচার পাও নাই, কি হইছে? আখিরাতে আমি দেখায়া দেব কয় গলায় কয় গন্ডা। দুনিয়ায় বিচার পাও নাই, কি হইছে? আখিরাতে আমি বুঝাইয়া দিব আমি কে। দুনিয়ায় তোমার সে বলছে আমার চিনো, আমি কে? আখিরাতে আমি তোমার পক্ষ থেকে বলবো আমি কে, চিনো কিনা? আমি কে, চিনো কিনা? এটার জবাব যদি নিতে হয় তবে শুনো বান্দা, ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আল্লাহ যে সবচেয়ে বড় শুননেওয়ালা জাননেওয়ালা, এটার উপর ইয়াকিন রাখা দরকার আছে না নয়? কারা কারা রাখতে রাজি আছে? মালিকরে দুই হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, জোরে বলেন আমিন। রব্বে করিম বলেন ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আমি সবচেয়ে বড় শুননেওয়ালা জাননেওয়ালা। হ্যাঁ, রব এই কথা বলছেন শুধু শুননেওয়ালা জাননেওয়ালা, জালেম আর মাজলুমের বিষয়ে নয়, পৃথিবীর সব বিষয়ে একজন জানেন, তিনি কে? আওয়াজ দিয়া কোন? রব্বে করিম বলে ও বান্দা, আমি তোরে কইছি মসজিদে যাওয়ার জন্য, তুই মন্দিরে যাস, কেউ দেখে না, আমি দেখি। আমি তোরে বলছি মাদ্রাসায় যাওয়ার জন্য, তুই হারাম গান বাজনার মধ্যে যাস, কেউ দেখে না, আমি দেখি। এজন্য মুসলমান যুবকরা, ও মুসলমান ভাইরা, প্রত্যেকটা কদম দিতে আমাকে তোমাকে সাবধানতার সহিত কদম দেওয়া প্রয়োজন, কারণ রব সব কিছু দেখেন। দুনিয়ার কোন উদ্দেশ্যে ঈমান মুসলমান বিক্রি করতে পারে না। দুনিয়ার কোন হীন চাহিদার জন্য মুসলমান নিজের সতীত্ব বিক্রি করতে পারে না। দুনিয়ার এই জমিনে বর্তমানে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সবগুলো নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন রাবুবিয়তের পরিচয় তুলে দেওয়ার জন্য, ইলাহিয়তের পরিচয় তুলে দেওয়ার জন্য, আল্লাহ একর পরিচয় তুলে দেওয়ার জন্য। কোন মুসলমানকে রব্বে কারীম হিন্দুদের মূর্তি পূজায় যায় ওদের মূর্তি পাহারা দেওয়ার দায়িত্ব মুসলমানদেরকে দেয় নাই। তুমি যদি মুসলমানদের হিন্দুত্বের মূর্তি পূজা পাহারা দেওয়ার দায়িত্ব নাও, রব্বে কারীম বলে বান্দা আমার নবীকে পাঠিয়েছি এটা ভাঙার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য নয়। হ্যাঁ, হিন্দুদের কাজ ওরা করবে, ওদের কাজের মধ্যে কোনো বাধা দেওয়ার অধিকার আমার নাই, কিন্তু ওদের মূর্তি পাহারা দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে দুই একটা ভোটের জন্য আমি আর আপনি, আমার আর আপনার ঈমান বিক্রি করে দিচ্ছি। খবরদার, ভোটের দাম কত আর আমার আর আপনার ঈমানের দাম কত? কোন প্রকারে ঈমান বিসর্জন দিয়ে এই মিয়া মুসলমান হেরে যাক লেকিন ইসলাম জিতে যাক, মুসলমান হেরে যাক কিন্তু ইসলাম জিতে যাক, ইসলামকে হারায়া মুসলমানদের জিতার দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এক একজনকে এক একটা ইসলামের অকুতোভয় সৈনিক হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আল্লাহ বলেন আমি শুননেওয়ালা আর জাননেওয়ালা। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। ও নওজোয়ান যুবক ভাইরা, একটু দিলের কান দিয়া দ্বিতীয় আয়াতটা শুনেন। নিজের জীবন পরিবর্তন করার জন্য দ্বিতীয় আয়াতটাই যথেষ্ট। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহু আকবার, আমার আর আপনার জন্য রব্বে কারীম আল্লাহু আকবার রাসূলের গুণ আর আল্লাহর গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য দিয়েছেন। আগের আয়াতে আল্লাহ বলছেন মাজলুম যে সে বলার অধিকার রাখে, সে বলতে পারে। পরের আয়াতে আল্লাহ বলেন ইন তুবদু খায়রান আও তুখফু, যদি কোনো নেক আমল তোমরা করো প্রকাশ্যে বা গোপনে, প্রকাশ্যে বা গোপনে, আও তা'ফু আন সুইন, অথবা কোনো অন্যায় অপরাধীকে তোমরা মাফ করে দাও, কোনো গুনাহগারকে
গুনাহগারকে তোমরা মাফ করে দাও, কোন অপরাধীকে তোমরা মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, আল্লাহ সবচেয়ে বড় মাফ করে নেওয়ালা, সবচেয়ে বড় কুদরতওয়ালা। আগের আয়াতে আল্লাহ বলছেন আমি দেখনেওয়ালা ও জাননেওয়ালাও, আমি সব দেখি, আমি সব জানি। পরের আয়াতে আল্লাহ বললেন তুমি নেক আমল করো, প্রকাশ্যে করো, গোপনে করো, তোমার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, নেক আমল প্রকাশ্যে করাও জায়েজ আছে, গোপনে করাও জায়েজ আছে। প্রকাশ্যে কেন করব? প্রকাশ্যে করব আরেকজনকে এই কাজের দিকে ধাবিত দেওয়ার জন্য। আপনি দোকানে বসে বসে ছক্কা খেলতেছেন, আমি যাওয়ার সময় কই নামাজ তো ইয়ার জোহরের সময় হয়ে গেছে আসেন। এরপরে আপনি দোকানে বসে বসে তাস খেলতেছেন, আমি আপনাকে বলতেছি আসেন নামাজের সময় হয়ে গেছে আসেন। আপনি দোকানের মধ্যে বসে বসে আড্ডা দিতেছেন, আমি নামাজের সময় যাইতেছি, আপনাকে ডাকতেছি আসেন নামাজের দিকে আসেন। ওয়াজ মাহফিল চলতেছে, আপনি দোকানে বসে বসে আড্ডা দেন, আমি আপনাকে ডাক দিছি আসেন ওয়াজ মাহফিলের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ, কেন ডাকলাম, কেন ডাকলাম, কেন ডাকলাম? ও বন্ধু, আমি নামাজি, আমি নামাজ পড়তে যাই, এটা বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আমিও নামাজ পড়তে যাই, তুমিও নামাজ পড়তে আসো বন্ধু। এটা দেখানোর জন্য নয়, বরং এটা আরেকজনকে নিজের দিকে, আমলের দিকে আকৃষ্ট করার জন্য। এটা শরীয়ত জায়েজ রেখেছে। কিবিরের জন্য বলা জায়েজ নাই, দান সদকা দেখানোর জন্য জায়েজ নাই, লেকিন দেখা দিলে আরেকজন উদ্বুদ্ধ হয়ে সেও দিবে, এটার জন্য জায়েজ আছে। আমি বড় দানবীর, আমি দান করলে মানুষ আমাকে বড় বলবে, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই, লেকিন এজন্য জায়েজ আছে আমি দেওয়ার পরে হয়তো আরেকজন দেখবে অমুক দিছে, তাহলে আমি কেন দিব না, আমিও দিব, আমিও দিব। এই স্পৃহা তৈরি করার জন্য দেওয়া জায়েজ আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নেক আমল করো প্রকাশ্যে বা গোপনে। প্রকাশ্যে এবং গোপনে উভয় প্রকার নেক আমল জায়েজ আছে। প্রকাশ্যে নেক আমল হলো মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আর গোপনে নেক আমল হলো মালিকের সাথে গোপন ভালোবাসা তৈরি করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এ নওজোয়ান মুসলমান, মালিকের সাথে ভালোবাসা কেমনে করবা, মালিকের সাথে কেমনে ভালোবাসা করবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা। নেক আমল করে, মালিকের সাথে সম্পর্ক করে, মালিকের সাথে ভালোবাসা করে। হযরত ওমর ফারুক দেশের প্রধানমন্ত্রী, দেশের খলিফা, এক নওজোয়ান যুবক নামাজের জন্য যায়। ইসলামের প্রথম যুগে নারী পুরুষ একসাথে মসজিদে যায়, নামাজ পড়া যায় ছিল। নারী পুরুষ একসাথে যায়। এক নওজোয়ান যুবক আরব মেয়ের প্রেমে আসক্ত হইয়া, মেয়ে যখন মসজিদে যায় এ তার পিছনে 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 যায়। একদিন মেয়ে দাঁড়ায় জিজ্ঞাসা করে, ও নওজোয়ান যুবক ভাই, তুমি প্রত্যেক দিন আমার পিছনে পিছনে কেন যাও? বলে আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে পছন্দ করি। মেয়েটা কয় দুনিয়ার কোনো ভাষাভাষী আমি পছন্দ করি না, তবে হ্যাঁ হ্যাঁ আমি এক শর্তে তোমাকে বিয়ে করতে রাজি আছি। বিয়ে যদি করো, বিয়ের পরে প্রেম করো জায়েজ, বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই। তবে হ্যাঁ তোমার সাথে প্রেম করার জন্য একটা শর্ত আছে আমার। বলে কি শর্ত? দেশের প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের পিছনে একটানা 40 দিন নামাজ পড়তে হবে। ইমানদারের শর্ত, ইমানই শর্ত। আমরা তো শর্তে দিই কয় টাকা আছে, তারপরে বংশ কিডা, বাপ কি চাকরি করছে, ফোলাই কি চাকরি করে, বড় ভাই কোন জায়গায় হাঙ্গা করছে, ছোট বোনরে কোন জায়গায় সাঙ্গা দিছে, এগুলা দেখে দেখে তারপরে আমরা আত্মীয়তা করি। ইমান আমরা দেখি না, আমল আমরা দেখি না, নামাজ রোজা আমরা দেখি না। এক সময় নামাজ রোজাকেই প্রাধান্য দিত, এখন নামাজ রোজাকে প্রাধান্য দেয় না, টাকা পয়সাকেই প্রাধান্য দেয়। জোরে কোন কথা ঠিক কিনা?